নুসা পেনিটা থেকে ফিরতি পথে আমরা চলে এলাম উবুদ। আর উবুদে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল গোয়াগাজা। 9এর দশকে তৈরি গোয়াগাজা এলিফ্যান্ট কেভস নামেও বিখ্যাত and is considered one of the popular ruins of Bali. গোয়াগাজার এন্ট্রি ফি হলো 50k ITR পার অ্যাডাল্ট আর বাচ্চাদের জন্য 25k। এখানে দেখতে পেলাম বালিনি স্টাইলের মন্দির, যার মধ্যে গণেশ ঠাকুর ছিল, একটা কেভ আর বুদ্ধদেবের মন্দির আর ওয়াটারফল। So that's the entrance. ঘুরে ফিরে কেলসে লাঞ্চ সেরে একেবারে ঢুকে পড়লাম আমাদের হোটেল ধিয়ারি গেস্ট হাউসে। অনেকগুলো কটেজেস আছে পুল সাইডে, আমাদেরটা লাস্ট। এই যে আমাদের হোটেলেই স্কুটি রেন্টের ফেসিলিটি ছিল। আমরা একটা স্কুটি হায়ার করে বেরিয়ে পড়লাম এই মনোরম ওয়েদারে ঘুরতে। চলে এলাম লুয়াক কফি প্ল্যান্টেশনে। এই জায়গাটা আমাদের হোটেল থেকে 5-6 মিনিট দূরত্বে ছিল। একজন কর্মচারী আমাদেরকে গাইডেড ট্যুর দিল পুরো প্ল্যান্টেশনটার। কাকাও বিনস দেখালো, লেমন গ্রাস দেখালো, আরও নানান জিনিস, যেমন জিঞ্জার, যে স্পাইসেসগুলো আমাদের ইন্ডিয়ায় পাওয়া যায়, যেহেতু ট্রপিক্যাল এরিয়া তো সিমিলার স্পাইসেসও ওখানে পাওয়া যায়। আমরা এখানে নানান রকম চা কফি সব টেস্ট করলাম, সবকটাই ফ্রি ছিল, কিন্তু যদি লুয়াক কফি খেতে হয় তাহলে সেটা চার্জেবল, 50k পার কফি। আর বাদবাকি যে চা কফিগুলো টেস্ট করলাম সেগুলো কেনার ব্যবস্থা ছিল। লুয়াক কফি প্ল্যান্টেশনের পর চলে এলাম তেগেনুঙ্গান ওয়াটারফলে। এখানে স্নান করে তারপর সোজা হোটেলে ডিনার। আমাদের আজকে সেকেন্ড ডে উবুদে, আর যাব হলো বালি সুইংয়ে। তারপরে উই উইল ডিসাইড যে আমরা কোথায় যাব। এই বালি সুইং অ্যাক্টিভিটিটা উবুতে ভীষণ ফেমাস, জায়গায় জায়গায় আছে। এবার দেখে নিতে হবে নিজেদেরকে কোথায় বেস্ট রেটস অ্যাভেলেবেল। ওরা একটা 450k এর প্যাকেজ দিল, যার মধ্যে ড্রেস আর ফটোগ্রাফারের চার্জও ইনক্লুড ছিল, অ্যালং উইথ অল দ্য সুইংস। অনেক রকম সুইংস এখানে ছিল। বালি সুইংয়ের পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল লেক ব্রাটন। আর উলুন্দানি টেম্পলটাও এখানে ভীষণই বিখ্যাত। একদম দেখলে মনে হয় যেন ম্যাজেস্টিক্যালি ফ্লোট করছে লেকের ওপরে। বালিনিজ ভাষায় দানু বলতে ওরা জলকে বোঝায়, আর এখানে উলুন্দানু হলো গডেসেস অফ ওয়াটার। উবুদের এই দিকটা অনেকটাই বেশি ঠান্ডা। এখানে একটা পার্কও ছিল যেখানে কিয়ান একটু খেলে নিল।
ফিশেসদেরকে ফিড করার একটা জায়গা ছিল লেকের একটা ধারে, ওখানে আমরা খাবার খাওয়ালাম। কিয়ান ওয়াজ ভেরি এক্সাইটেড। চলে এলাম বালির ফেমাস দ্য হান্ডারা গেটের সামনে, যেটা বালিনিস আর্কিটেকচারের জন্য খুবই ফেমাস। এটার এন্ট্রি ফিস অ্যাডাল্টদের জন্যই লাগে, উইচ ইজ 50K পার পারসন। Got some playmates from India. ওখানেই ব্যস্ত। বালির বহু টেম্পলের মধ্যে তানহালার টেম্পলও একটা আইকনিক টেম্পল। ওভারলুকিং দ্য ইন্ডিয়ান ওশান একটা বড় পিস অফ রকের ওপরে এই পুরো মন্দিরটা অবস্থিত। সানসেটের সময় একটা অসাধারণ প্যানোরামিক ভিউ দেখতে পেলাম ইন্ডিয়ান ওশানের। আমাদের জার্নি স্কুটিতে হবে। আমরা নিয়ার বাই প্লেসেস যেগুলো আছে সেখানে যাব। এখান থেকে অনেকগুলো সাইট সিইং আছে যেগুলো খুব কাছে কাছে, যেমন বাটারফ্লাই পার্ক আছে, উবুদ মাঙ্কি ফরেস্ট, উবুদ প্যালেস, উবুদের যে মার্কেট প্লেসটা, আর তীর্থা এম্পুল টেম্পল। আমরা বাটারফ্লাই পার্কে যাচ্ছি। এটা কিয়ানের খুব ইচ্ছা ছিল, তাই তো? চল চল চল, গুড। See the iguana? Look. They're moving around. That's the otter. চলো এসো। ফ্রকটার মুখ থেকে জল পড়ছে। It's so beautiful, Kian. দেখ কত বাটারফ্লাইস, it's everywhere. Hey. So the butterfly is really hungry. It's feeding time. Come. Butterfly! 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 এটা এখন ওদের কুকুরের সময়। কুকুন ফর্ম করে ভেতরে পিউপা হয়ে থাকবে। বাটারফ্লাই পার্কটা ঘোরার পরে আমাদের নেক্সট গন্তব্য ছিল উবুদ মাঙ্কি ফরেস্ট। বাটারফ্লাই পার্ক থেকে উবুদ মাঙ্কি ফরেস্ট আমাদের স্কুটিতে লাগলো মিনিট 20। নাও উই উইল বি এন্টারিং দ্য মাঙ্কি ফরেস্ট। প্রচুর গাইডলাইন্স আছে এখানে, সেফ ডিস্টেন্স, কোনো খাবার দাবার দেওয়া যাবে না, ড্রেস রেসপেক্টফুলি, অ্যাভয়েড আই কন্ট্যাক্ট। গ্রুপসে আসো, তাহলে একসাথে থাকো। নাহলে এই যে এসব দুর্গামা কেবে চাই। ফ্ল্যাশলাইট।
মাঙ্কিসটা ওয়েল ফেড আর যথেষ্ট ডিসিপ্লিন ছিল, কোনো ট্যুরিস্টের থেকেই কিছু নিয়ে পালিয়ে যাচ্ছিল না। Monkeys and এই যে এরকম একটা অদ্ভুত আওয়াজ করে ওদেরকে ডাকা হচ্ছিল এক জায়গায়, আর খাবার দেওয়া হচ্ছিল। টেরেস ফার্মিং। আমরা তীর্থ টেম্পলে এসেছি, ওখানে যদি ইফ ইউ ওয়ান্ট টু মেক সাম অফারিংস ঠাকুর দেবতাকে, তাহলে ওখানে করা যাবে। আর এইদিকে মন্দিরটা আছে। তো আমরা ঘোষটা বিলিভ করি না, কিন্তু তীর্থ টেম্পলে রিয়েল ঘোষ্ট আছে। তাই নাকি? হ্যাঁ। আমি তো একটা ঘোষ দেখতেই পাচ্ছি তীর্থ টেম্পল। দেখো ওরা দে হ্যাভ মেড সাম অফারিংস। কি আন এসো। লেফট, এই তো উড প্যালেস। এটাই তো হ্যাঁ, লেফট না বলো রাইট, ওইটা লেফট তো আমাদের বাবা। আমরা কোন দিকে যাবো? দ্যাটস দ্য টায়ার্ড সোল। মহারাজা মহারানী বসতো। পাপার তুমি পাপা আর আমি, হ্যাঁ সেই আগের জন্ম। প্যালেসে আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল আজকের জন্য। সারাদিন ঘুরে ফিরে প্রচণ্ড টায়ার্ড হয়ে এবার ছিল একটু খাওয়া দাওয়ার পালা। বালিতে আজকেই আমাদের লাস্ট দিন। মনটা খুব খারাপ হয়ে রয়েছে, এই কটা দিন দারুণ কাটলো। আজ যেহেতু আমাদের ফেরা, তাই সকাল 6টাতেই আমরা চলে আসলাম সুমাম্পান ওয়াটারফলে। এটাতে আগের দিনও আসার চেষ্টা করেছিলাম, কিন্তু রাস্তা এতটা স্টিপ আর এত অন্ধকার হয়ে গেছিলো, তো হয়নি। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের জন্য। এবার বাড়ি ফেরার পালা। অনেক অনেক স্মৃতি নিয়ে তিনজনের জীবনের প্রথম একসাথে বিদেশ যাত্রা সেরে বাড়ি ফিরছি। এটা মনে থেকে যাবে, ঠিক যেমন সব ভালো স্মৃতিগুলো থেকে যায়। আশা করি এরম আরও অনেক অনেক ভালো ভ্রমণ অভিজ্ঞতা আমাদের হবে। সেগুলো ক্যামেরা বন্দি করে রেখে দেব, আর সময় সময় নেড়ে চেড়ে দেখব। আবারও দেখা হবে কোথাও না কোথাও। ভালো থেকো সকলে।